প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে ধারা সম্পর্কে শেখাবো। ধারা সম্পর্কে তোমরা অনেকে জানো, যারা জানো তারাও আমার ক্লাসটি দেখতে পারো, আর যারা না জানো তারা তো অবশ্যই এই ক্লাসটি দেখবে। ধারা আমরা কি জানি? সমান্তর ধারা, গুণোত্তর ধারা, অসীম ধারা, আর কিছু ধারা আছে যেগুলোকে আমরা বিশেষ ধরনের ধারা বলে থাকি। তো আমি তোমাদেরকে একবারে বেসিক থেকে ধারার অঙ্কগুলো বুঝাবো। আমার এই ক্লাস যদি তোমরা কন্টিনিউ এই অঙ্কগুলো করো বা দেখো, আমার ক্লাসগুলো দেখো, আমি ধাপে ধাপে যে অঙ্কগুলো দিব, তোমরা যদি এই ক্লাসগুলো দেখো তাহলে ধারা নিয়ে তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে বলে আমি মনে করি না। ধারার অঙ্কে কিছু সূত্র ব্যবহৃত হয়। আমি তোমাদেরকে সূত্রগুলো যাতে তুমি মুখস্থ না করে সূত্রের বেসিক, একদম বেসিক থেকে বুঝতে পারো, সেভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখন দেখো, আমরা যদি ধারার অঙ্কে আমরা সাধারণত এই প্রশ্নটি অনেকবার পেয়ে থাকি। কিরকম? প্রশ্নটি হলো এরকম যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি, বা 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার সমষ্টি। যদি তোমাকে এই ধরনের অঙ্ক দেই তাহলে তুমি কি করো? তুমি অবশ্যই সূত্রের মধ্যে ফেলো। তুমি ভাবো যে এটি সূত্র ছাড়া এই অঙ্কটি করা সম্ভব না। তো সূত্রটা তুমি মনে রাখতে পারো, অনেক সময় তুমি ভুলে যাও। সেক্ষেত্রে তোমার জন্য পরীক্ষার হলে এটা সমাধান করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগে। আমি তোমাকে একদম বেসিক, যাতে তুমি সূত্র মুখস্থ না করে বা সূত্র মনে না রেখো, তুমি অঙ্কটি করতে পারবে, আমি এটি তোমাকে শিখিয়ে দিচ্ছি। কিরকম ভাবে? দেখো, এখানে যদি আমি 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 49 পর্যন্ত এটি চিন্তা না করে আমি যদি এরকম ভাবে অঙ্কটিকে চিন্তা করি, যেমন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল। এটা কিরকম হবে? তুমি দেখো, আমি উপরের এই লেখাটি মুছে দিচ্ছি। দেখো, আমাকে যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, তাহলে আমি কি করব? আমাকে যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে বলা হয়, তাহলে আমি কি করব? এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো যোগ করব। তো আমি এগুলো যোগ করে যে ফল বের করব। আবার আমি যদি এরকম ভাবে অঙ্কটা করি, এরকম ভাবে ধরো, এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কয়টি আছে? 10টি আছে। তাহলে আমরা কি জানি? এখানে আমরা জানি 1 জোড়া সমান 2টি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি 10টি সংখ্যা থাকে, তাহলে জোড়া কয়টি? এখানে জোড়া এখানে 5টি। 10কে তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে 5 জোড়া। হ্যাঁ, 5 জোড়া। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা, এখানে 5 জোড়া আছে। এখন যদি আমি এরকম করি, এখানে আমি জোড়া আছে কয়টা? 5টা। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে জোড়া আছে কয়টা? 5টা। তাহলে আমি যদি এরকম ভাবে করি, দেখো এখানে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এরকম ভাবে যদি আমি লিখি 1 যোগ 10, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, যেমন এখানে আমি লিখে দিচ্ছি 1 যোগ 10, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। তাহলে কি এই দুইটার যোগ তুমি করে ফেলছো না? এই দুইটা তুমি বাদ দিয়ে দিলা। আবার দ্বিতীয় সংখ্যা যোগ নবম সংখ্যা, 2 যোগ 9, 2 যোগ 9। আবার তৃতীয় সংখ্যা যোগ সপ্তম সংখ্যা, 3 যোগ 8। আবার চতুর্থ সংখ্যা যোগ ষষ্ঠ সংখ্যা, 4 যোগ 7। এরপরে আছে কত? 5 যোগ 6। তুমি এগুলো যোগ করো, প্রত্যেকটাতে যোগফল বের হইতেছে 11 করে। এখন এখানে আমরা বলছিলাম কয়টা জোড়া আছে? এখানে জোড়া আছে কয়টা? 5টা জোড়া আছে। দেখো তুমি, এখানে জোড়া আছে কয়টা? 5টা। কিরকম ভাবে? এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা জোড়ার যোগফল কি সমান কিনা? দেখো, প্রত্যেকটা জোড়ার যোগফল এখানে সমান। প্রত্যেকটা জোড়ার যোগফলই কত? 11। যেমন 1 যোগ 10 11, 2 যোগ 9 11। আমরা এরকম ভাবে দেখতে পাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল তাহলে কত হইব? এই যে 5টা জোড়ারে যদি আমি কি করি? যোগ করি, যে 11-রে তুমি 5 বার যোগ করলা, তাহলে কত হইব? 11-রে 5 বার যোগ করলে কত হইব? তোমার 55 হইব। 5 11 55। কিরকম? আমি যোগও করতে পারি। ধরো তুমি একটা সংখ্যাকে 5 বার যোগ করলা, অথবা ওই সংখ্যাটাকে তুমি 5 দিয়ে গুণ করলা, তাহলে কি তোমার যোগের সংক্ষিপ্ত রূপই হলো গুণ। তুমি একটা জিনিসকে যদি তুমি 5 বার যোগ করো, যেমন
2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, এটার 5 বার যোগ করবা, অথবা তুমি এটার 5 দিয়ে গুণ দিয়ে দাও। 5 বার যোগ করলে যা বের হবে 5 দিয়ে গুণ দিলে সেইটাই বের হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জোড়ার সমষ্টি কত? 11। তাহলে এখানে জোড়া কয়টা আছে? আমি জানি যে এখানে জোড়া হিসেবে আমার 5টা থাকবে, কারণ কি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা হলো 10টি। তাহলে 10টা সংখ্যা, এটাকে তুমি যদি এক জোড়া, প্রত্যেক জোড়ার মান কত? 2। এক জোড়া মানে কয়টা? 2টি। তাহলে 10টা সংখ্যা আছে, তাহলে জোড়া কয়টা আছে? তাহলে 10কে তুমি 2 দিয়ে ভাগ দাও, 5 জোড়া আছে। 5 জোড়া, তাহলে একটা জোড়ার মান কত? 11। তাহলে 5টা জোড়ার মান কত হবে? 5 গুণ 11 55। এরকম ভাবে যদি তোমার পরীক্ষার হলে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, যদি তোমার পরীক্ষায় আসে এরকম ভাবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল, তুমি দেখো 1 থেকে 100 পর্যন্ত এখানে কয়টা সংখ্যা আছে? 100টা সংখ্যা আছে। 100টা সংখ্যা আছে, তাহলে তুমি কি জানো 100কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে কয়টা জোড়া আছে এটা বের হবে। এখানে সংখ্যা আছে 100টা, তাহলে জোড়া কয়টা আছে? জোড়া আছে 100কে তুমি 2 দিয়ে ভাগ দাও, 100 ভাগ 2, তাহলে কত? 50 জোড়া আছে। এখানে 50 জোড়া আছে, 50টা জোড়া আছে। এখন তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে গেলে তুমি জানো কয়টা জোড়া আছে। এখন তোমার কি দরকার? জাস্ট একটা জোড়ার মান জানলেই তুমি এটার ফলাফল বের করতে পারবা। তাহলে আমরা কি জানি 1 থেকে 100 পর্যন্ত যদি তুমি লিখো, তাহলে তুমি এরকম ভাবে লিখবা না, 1 2 3 4 5, এরকম ভাবে 97 98 99 100। এখন কি দেখো, এখানে একটা জোড়া বের করার জন্য আমরা কি করছিলাম? 1 থেকে 10 পর্যন্ত যখন 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা কি করছিলাম? যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করছিলাম না, এরকম ভাবে এটা যোগ এটা, আবার এটা যোগ এটা। এখানে 100টা না 1000টা থাকলেও তুমি সিস্টেম তো সেমই। যেমন এটা আর এটা যোগ করো, 100 1 যোগ 100 মানে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। যদি তুমি এরকম ভাবে লেখো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তাহলে 1 যোগ 100, তাহলে কত হবে? 101। একটা জোড়ার মান কত হইতেছে? 101। আবার দ্বিতীয় সংখ্যাটা যদি তুমি যোগ করো, 2 যোগ 99, 2 যোগ 99, তাহলে তোমার কত হইতেছে? 101। আবার তুমি তৃতীয় সংখ্যা যোগ করো, 3 যোগ 98, 3 যোগ 98, তাহলে তোমার কত হইতেছে? 101। আমরা কি দেখতে পাইতেছি? আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জোড়ার মানই সমান। তুমি এখন জানো কি এখানে 50টা জোড়া আছে, আবার প্রত্যেকটা জোড়াতে আছে 100 করে। তাহলে 50টা জোড়া, প্রত্যেকটা জোড়াতে 101 করে আছে। 101 করে একটা জোড়ার মান কত? 101। যদি তুমি একটা জোড়ার মান কত? 101। এখন তুমি দেখো, এখানে আমি দেখেছি 101কে তুমি যদি 50 বার যোগ করো যে কথা, অথবা 101কে তুমি 50 দিয়ে গুণ করো একই কথা। তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে তোমার রেজাল্ট বের হবে। যেমন এখানে তুমি দেখো 101 গুণ 50, ধরো 50 টাকার একটা বান্ডিল, তুমি 50 টাকার একটা বান্ডিলে কয়টা নোট থাকে? 100টা নোট থাকে। তাহলে এখানে 50 টাকার বান্ডিলে 100টা নোট আছে, এখানে একটা বেশি আছে। তাহলে 50 টাকার বান্ডিলে 100টা নোট আছে মানে কি? 50 টাকার একটা বান্ডিল মানে 5000 টাকা। তাহলে 5000 টাকা, যেহেতু এখানে একটা বেশি আছে 50 টাকার নোট, তাহলে আমি এটার গুণ করলে এটার বের হবে কত? 5050। অনুরূপ ভাবে তোমাকে যদি পরীক্ষায় যে কোনো ধরনের অঙ্ক দেয় যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, তুমি শুধু দেখবা যে এখানে কয়টা জোড়া আছে, তারপর তুমি দেখবা যে একটা জোড়ার মান কত। তুমি একটা জোড়ার মান জানলে তোমার অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, তুমি ইজিলি এটা বের করতে পারবা। যেমন আমি আরো তোমাকে কিছু অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় তুমি অসংখ্যবার দেখতে পাবে। এই ধরনের অঙ্ক দেখলে তাহলে তুমি সহজেই অঙ্কগুলো করতে পারবে। কিরকম? এটা তো আমরা তোমাদেরকে করে দেখালাম। পরবর্তী ধরো এটা যদি হয়, তাহলে 1 থেকে 99 পর্যন্ত কয়টা জোড়া আছে? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা কয়টা? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা তো 99টাই। তাহলে 99কে তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে? এই দেখো 99কে তুমি 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 দুগুণে 8, হ্যাঁ, 9 দুগুণে 18। এখানে যখন 9 থেকে 8 বাদ দিবা 1 থাকলো, এখন তো এটা ভাগ যাচ্ছে না, 2 দিয়ে তুমি 1কে ভাগ করতে পারছো না, এই জন্য দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনলা। আবার এটাকে তুমি 5 দুগুণে 10, তাহলে 49.5। এখানে জোড়া কয়টা আছে? 49.5টা জোড়া আছে, হ্যাঁ, 49.5টা জোড়া আছে। এখন তুমি প্রত্যেকটা জোড়ার মান তুমি জানো?
যেমন প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এই একটা জোড়ার মান যত হবে পরেরটা তো সেরকম হবে। যেমন এরকম, এটা 1 যোগ 99 সমান কত? 100। তাহলে দুই নম্বরটা কত হবে? 2 যোগ এটা কত হবে? 99 আগে 98 ছিল, 98, এটাও 100। তাহলে প্রত্যেকটা জোড়ার মান কত হবে? 100 করে হবে। তাহলে এটা কি তুমি 100 বার, মানে প্রত্যেকটা জোড়ার মান হবে 100। তাহলে তোমার জোড়া কয়টা আছে? জোড়া আছে তোমার 49.5টা, মানে 49টা জোড়ার পরে আরো অর্ধেকটা, একটা মানে অর্ধেকটা আছে আর কি। তাইলে তুমি একটা জোড়ার মান জানো 100, তাহলে এটারে 100 দিয়ে গুণ দাও। 100 কত বার আছে? 49.5 বার। তাহলে তাহলে 100 কত বার আছে এখানে? 49.5 বার। তাহলে 100কে 49.5 দিয়ে গুণ দাও, এটা কত হবে? 4950 হবে। একদম সিম্পল। কেন? তুমি যখন এটাকে এরকম করবা, গুণ করবা, তাহলে কত হবে? এটা সব তুমি লেখলা, এই শূন্য সহ লেখলা। দশমিক আছে, দশমিক এই জন্য এক ঘর আগে তুমি দশমিক দিলা। দশমিকের পরে তো শূন্যের কোনো দাম নাই, এই কারণে এই শূন্য পরে বাদ দিয়ে দিলা। তো সিম্পল, এটা রেজাল্ট হবে কত? 4950। তুমি দেখো পরবর্তী অঙ্কটি দেখো, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যোগফল কিরকম। তাহলে আমরা কি জানি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা, এখানে কয়টা সংখ্যা আছে? 20টা। তাহলে জোড়া কয়টা আছে? একটা জোড়া তো 2 দিয়ে ভাগ দাও, তাহলে 10টা জোড়া আছে। একটা জোড়ার মান কত হবে? একটা জোড়ার মান কত হবে? 21 হবে। 2 যোগ 3 যোগ, জোড়া কয়টা আছে? এনে 10টা। একটা জোড়ার মান কত? 21। তাহলে এনে একটা জোড়ার মান 21, জোড়া আছে 10টা, তাহলে গুণ দাও। তাহলে রেজাল্ট কত হবে? 210। আশা করি এরকম অঙ্ক আসলে তুমি সহজে করতে পারবা। আমি ধাপে ধাপে তোমাদেরকে ধারার আরো যত ধরনের অঙ্ক আছে সবগুলোই শিখিয়ে দেব। তোমরা যদি রেগুলার আমার ক্লাসগুলো করো, আমি আমার এই চ্যানেলে আমি সবগুলা ক্লাসই একটার পর একটা দিতে থাকবো ধারা নিয়ে। তোমরা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা দেখবা, দেখলে তুমি আশা করি শিখতে পারবা। আর যদি কোনো প্রবলেম হয়, তোমার যদি বুঝতে কোনো সমস্যা হয়, কমেন্ট করবা, আমি তোমাকে বুঝিয়ে দিব। আমি এটা নিয়ে আলোচনা করবো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যাটা নিয়ে আমি আলোচনা করব।